একজন এমপি বিশ্বাস করে একজন লোক আসছে, সে হয়তো তাকে একটা ফু দিয়ে দিল বা একটু দোয়া দিয়ে দিল, সে চলে গেল এবং সে ভালো হয়ে গেল। আমাদের এই দেশ পৃথিবীর অনেকগুলো দেশের চেয়ে ভালো ছিল। সংসদ সদস্যদের উপর সকল কাজ করতে হবে তাদেরকে, এই কারণে যে মানুষ তাদের কাছ থেকে আশা করে। এখন হয়তো তারা ডাক্তারই জানে না, তারা হয়তো ঝাড়ফুঁক জানে না। আমরা এমপি ছিলাম, দেখা গেল একজন এসে বললো আপনি একটা ফু দিয়ে দেন, মাথায় একটা হাত বুলিয়ে দেন। তো এরকম তারা আশা করে, এবং দেখা গেল যে একজন এমপি বিশ্বাস করে একজন লোক আসছে, সে হয়তো তাকে একটা ফু দিয়ে দিল বা একটু দোয়া দিয়ে দিল, সে চলে গেল এবং সে ভালো হয়ে গেল। তো এরকম এলাকার জনগণের উন্নয়ন তার কাজ না, এটা উপজেলা চেয়ারম্যানের কাজ, ইউনিয়ন পরিষদের কাজ। এমনকি এলাকার একটা মুরগি চুরির যে ঘটনা, সেটাও দেখা গেল যে একজন লোকের সাথে এমপি সাহেবের সাথে খুব ভালো খাতির। এই ধরনের স্বাস্থ্য বিষয়ক সকল জটিলতার উত্তর মন্ত্রীকে দিতে হবে, কিন্তু এটা তো একটা টেকনিক্যাল বিষয়, এটা ওই টেকনিক্যাল লোকই উত্তরটা দিতে পারে, মন্ত্রীকেই দিতে হবে এমন তো কোনো কথা নেই। মূল ব্যাপার যে মাইকের যে মাউথ পিস আছে, ওটা নিয়ে তো লোকজন সবাই তার সামনেই যায়, এবং তাকে এই কথাগুলো বলতে হয়। তার সে কথা বলতে জানে, কথা বলতে ভালোবাসে। এবং আমরা যেরকম টকশোতে যারা আসে, আমরা কিছুই জানি না, কিন্তু আমাদের সব বিষয়ে পাণ্ডিত্য দেখাতে হয়। তো এটা আপনি তো পড়াশোনা করেন, আমিও বইটাই ঘাঁটি, আমার ধারণা পাবেল ভাইও পড়াশোনা করে। আছে ওই, তারপরে যে মানুষের এক্সপেকটেশনের কারণে যাকে বলা হয়, আমরা বলার পর অনেকে বিরক্ত হয় যে এই লোকটাকে কোনো কাজ নাই, সব ব্যাপারে পণ্ডিত, মরে না কেন, এই এখনো পর্যন্ত এতদিন হয়ে গেল, সেই 2009 সাল থেকে খালি টকশোই করতেছে, এর কথার কোনো শেষ হয় না। আপনি হয় কি পাবলিকের যে পারসেপশন, আপনি কি মনে করেন এই মানুষকে খুশি করার জন্য সংসদ সদস্যদের সব কাজ করতে হবে? বেশিরভাগ কাজ ধীরে ধীরে যদি তারা তাদের দায়িত্বকে বন্টন করে। এটা পৃথিবীর কোনো দেশে হয়নি, এটা হয়নি। ইভেন ইংল্যান্ডের মতো জায়গাতে এখানে বলা হয় পার্লামেন্টের যে অফিসে, এটা বলা হয় সিজার অফিস। ইভেন আমেরিকাতে গিয়ে দেখে যে বড় বড় জিনিসগুলো সে এমপির কাছে গিয়ে এসে বসে থাকে সবাই, এবং এটা এরকমই এইভাবেই চলবে। এবং আমার ক্ষেত্রে মনে হয় যে আমাদের দেশে তখন যে সকল অপরাধের দায়ও নিতে হয়, নিতে হয়, এবং তাই নেয় তারাই। আমাদের দেশে যেটা হচ্ছে, যেমন দেখা গেল একজন এমপি $20,000 ইয়ারলি বেতন পায় আমেরিকাতে, কিন্তু তার অফিসটা মেনটেন করার জন্য ফেডারেল গভর্নমেন্ট তাকে প্রতি মাসে $4 লাখ দেয়। অর্থাৎ আমার একজন এমপির অফিসে অ্যাভারেজে 35 থেকে 70 জন পর্যন্ত কনস্টিটিউশন অনুযায়ী লোক কাজ করে। সেটা আমাদের এখানে তো করে না, আমাদের এখানে। তো আমার প্রশ্নটা সেটাই ছিল যে আমরা সেটা করলে কি সহজ হতো না? এমপি আইন নিয়ে চিন্তা করতো, বড় বড় ডিসিশন নিত, আর বাকি কাজগুলো অন্যরা করতো। হ্যাঁ, ওই তো তার অফিস, তার অধীনে। অর্থাৎ এমপির যে অফিস, সেই অফিসের বাইরে ওই এলাকার তাকে বলা হয় প্রাইম মিনিস্টার, তার বাইরে কোনো কিছু হবে না, তার হাত দিয়ে সব কিছু হতে হবে। এমনকি ডোনাল্ড ট্রাম্পও সেখানে কিছু করতে পারবে না তার এমপির এলাকাতে। এটাই আমেরিকাতে একজন কংগ্রেসম্যান। এই যে আমাদের আমেরিকান ভদ্রলোক আলী রিয়াজ, সেটা কেন চালু করতে চাইলেন না? সেটা হয়তো উনি আলী রিয়াজ আবার কেন করছে আমি এটা বুঝি না। ওনার সাথে আমার এমনকি ওই কমিটিটাকে সবাই আলী রিয়াজের কমিটি বলে, কিন্তু ওটা কিন্তু ডক্টর ইউনূসের কমিটি, উনি তো সভাপতি ছিলেন। তারপর কি মনে হয় যে আমরা কি অদূর ভবিষ্যতে ওইরকম একটা বাংলাদেশের জায়গায় যেতে পারবো যেখানে, কেন পারবো না, আমরা আধুনিক বিশ্বে যা হয় সেটাই এখানে করতে পারবো? আমরা আধুনিক বিশ্বের সাথে আর ভালো করতে পারবো, কেননা দীর্ঘ সময় ইতিহাস আমাদের এই দেশ পৃথিবীর অনেকগুলো দেশের চেয়ে ভালো ছিল। অনেকগুলো দেশ না, আমি তো মনে করি যে প্রায় 1,500 বছর 2,000 বছর কন্টিনিউয়াসলি ইন অল রেসপেক্ট আমাদের এই এলাকা পৃথিবীতে নাম্বার 1 ছিল। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, কৃষ্টি, কালচার, বিজ্ঞান, চিকিৎসা, সব ব্যাপারে আমাদের এই যে গাঙ্গেয় বদ্বীপ, উই আর দ্য নাম্বার 1 হোল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কেন আবার হবে না? সেই ইতিহাস তো আমাদেরকে কেউ পড়ায় না। হ্যাঁ, ওটা পড়তে হবে, ওটা জানতে হবে, আমাদের সেটা ছিল। তো আজকে অনুষ্ঠান শেষ করার আগে আপনি একটা বইয়ের নাম বলেন যেটা সবার পড়া উচিত। আমি মনে করি দ্য গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, জওহরলাল নেহরু। এই বইটা সবার পড়া উচিত। কিন্তু সেটা তো একটা জায়গায় শেষ হয়েছে, ওনার ওই জেল জীবনে উনি যেখানে শেষ করেছেন, এরপরও তো ইতিহাস অনেক এগিয়েছে। এরপরেই তো ওই পর্যন্তই পড়ুক, একসাথে এতগুলো পড়লে ই হয়ে যাবে। এটা বাংলা অনুবাদ হচ্ছে বিশ্ব ইতিহাস প্রসঙ্গ। বিশ্ব ইতিহাস অসাধারণ সুন্দর একটা বই, বিশ্ব ইতিহাস প্রসঙ্গ। এই বইটা যদি কোনো একটা মানুষ পড়ে রাজনীতির জন্য, এটা আমি মনে করি একটা অসাধারণ একটা বই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই আগে পরের সময়টা পর্যন্ত কিন্তু এটা একটা অসাধারণ ইতিহাসের ক্রনিকল বা ইতিহাসের একটা ধারা বিবরণী।